বন্ধুরা, এটাই সেই কর্নার যেটা আমরা ম্যাপে দেখতে পাই, কোনা। বাংলাদেশের ম্যাপে দেখিয়ে দেবো আমি আপনাদেরকে, ম্যাপের কোনাটা এটাই। এখন আমি রাস্তা থেকে নেমে বাংলাদেশ ভারতের এমন একটি বর্ডার মানে সীমানায় যাচ্ছি। এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে, দুই পাশে ধান ক্ষেত, তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি এমন এক বর্ডারে যেখানে চোক্কা আকৃতি, বর্ডার আকৃতিটি চোক্কা ত্রিভুজাকৃতি বর্ডার, বুঝতে পারছেন? ত্রিভুজাকৃতি বর্ডার যেখানে রয়েছে বাংলাদেশের, আমরা ম্যাপে দেখিয়ে দেবো আপনাকে। ত্রিভুজাকৃতি বর্ডার দেখতে সম্পূর্ণ ত্রিভুজ। একটা দেশের ম্যাপে দেখে যতটা না মনে হয় ত্রিভুজাকৃতি, এখানে তার থেকে বেশি ত্রিভুজাকৃতিতে ওই ম্যাপটি দেখা যায়। ত্রিভুজাকৃতিতে এখানে তার থেকে বেশি। তো আমরা এক ভাইয়ের সাথে দেখা হলো, ভাই বাংলাদেশি। এই যে আমরা আছি ইন্ডিয়ার বর্ডারে। এখন ওই পাশে আছে এক ভাই পিচ্ছি, ওর বাসাও ইন্ডিয়ান পিচ্ছি। নাম কি তোমার? হ্যাঁ, শারফিন। নাম শারফিন। ও থাকে ওই গ্রামে, না ওই বর্ডারে ওই পার থেকে এই পারে আসছে ওই ফসলি জমিতে। ওর বাবা অসুস্থ, তার জন্য এখনো গরু নিয়ে আসছে, গরু চড়াচ্ছে এখানে। আর আম্মু আসছে ওই পাশে, আর আম্মু আরো আসে গরু চড়াচ্ছে। আর আব্বু অসুস্থ ওই বাজারে। ওখানে হসপিটাল আছে, সব আছে, তাই না তোমাদের জায়গা? বাড়িতে আছে। ও আচ্ছা, হসপিটাল কত দূর তোমাদের জায়গা থেকে? দূরে, না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাংলাদেশি আর ইন্ডিয়ান ভাইয়ের সাথে এখন কথা বললাম। তারা দুইজনে দুই দেশের লোক। আমিও বাংলাদেশি নিজে। এই ভাইয়ের গরু, সে ইন্ডিয়ান গরু এসে বাংলাদেশে নিয়ে আসছে। উনিও গরু ছাগল নিয়ে আসছে বাংলাদেশে। আমরা সেই ভারত বাংলাদেশের বর্ডারে এসে পড়েছি। এই দেখতে পাচ্ছেন বর্ডার। শাফিন আমাকে নিয়ে আসছে। আসো শাফিন, এদিকে আসো। এই শাফিনকে দেখতে পাচ্ছেন, শাফিন আমাকে এই বর্ডারে নিয়ে আসছে অবশেষে। এই সেই বর্ডার, এই যে ভারত বাংলাদেশের কাঁটাতার। এই কাঁটাতারে এসে পড়েছি বেলা শেষে আমরা। এই কাঁটাতার যদি বলি এখানে একটু বসতেও পারবো। এই যে বর্ডারে বসলাম, বৈশা এখানে ভিডিও করলাম কতক্ষণ। হ্যাঁ, করা যাবে। এই যে সেই কাঁটাতার, বর্ডারে দেখতে পাচ্ছেন এই ত্রিভুজ আকৃতির কোণে আমি দাঁড়িয়ে আছি। এই বর্ডারটি ত্রিভুজ আকৃতি, ওই পাশ দিয়ে গেছে, এই পাশ দিয়ে গেছে। বাংলাদেশের ম্যাপে এটা ক্লিয়ারলি দেখা যায়। বাংলাদেশের ম্যাপে সম্পূর্ণ ক্লিয়ার ভাবে এই কোণাটা দেখা যায়। আমি এই কোণাটা নিজে দেখছি বাংলাদেশের ম্যাপে, হুবহু যেভাবে দেখেছি ওইভাবেই কাঁটাতারের বেড়া দেওয়া সম্পূর্ণ ডাবল ট্রিপল পাঁচ। দেখুন আপনারা, ওই ভিতরে বর্ডার সাধারণত আমরা সিনেমায় যেভাবে দেখে থাকি সেম সেই রকমই। এই সেই কাঁটাতার, যে কাঁটাতারে ভারত বাংলাদেশের বর্ডার চিহ্নিত করা হয়েছে। কাঁটাতার ত্রিভুজ আকৃতি দেখতে এই ত্রিভুজের কোণেই আমি দাঁড়িয়ে আছি। ওই পাশে গেছে বর্ডার বের হয়ে, এই পাশেও গেছে বর্ডার বের হয়ে। এই ত্রিভুজ আকৃতি কোণে আমি দাঁড়িয়ে আছি এই বর্ডারে। খুবই আনন্দ লাগতেছে। এইরকম সময় এরকম পর্যায়ে আসতে পারবো কখনো ভাবিনি। একমাত্র তাদের সহায়তা, ইন্ডিয়ান কিছু আছে এই জায়গায় চাষবাস করে, তারা অভয় দিয়ে আমাদেরকে এখানে পাঠালো। আমরা আসলাম, ভিডিও করতেছি। ফাইনালি খুবই মজা লাগতেছে। এত আনন্দ জীবনে প্রথম এইরকম বর্ডারের কাছে এসে একটা ভিডিও মেক করতেছি। নিজে কখনো কল্পনাও করি নাই এরকম ভাবে আসতে পারবো এত দূরে। আমি মনে করছি দূর থেকে শুধু ভিডিও করে যাইতে। এই সেই অবশেষে কাঙ্ক্ষিত বর্ডার। ওই আমরা কাকা কাকিদের দেখতে পাচ্ছি, তারা সবাই ভারতীয়। তারা ভারতের ওই বর্ডার থেকে এসে, বর্ডারে গেট আছে, তাদের আধার কার্ড দেখিয়ে, কার্ড করা আছে, ওই কার্ড দেখিয়ে তারা এই পাশে এসে গরু ছাগল সবকিছু যা আছে পশু পাখি এরা পালন করে। এখানে ঘাস খাওয়ায় এই জমিতে। এই জমিও তাদের, এই জমি যে দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ান নাগরিকদের জমি এবং তাদের নামে সবকিছু বৈধ জমি। তারা এখানে জমি চাষ করে, প্লাস গরু ছাগল এনে তারা গরু ছাগলকে ঘাস খাওয়ায়। ঘাস খাইয়ে তারা এখান থেকে আবার গরু ছাগল নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। এর সাথে আছে আমরা বাইরে ভারতীয়
ভাই আমাদের জন্য এই যে বন্ধুরা, এই যে মজা নিয়ে আমার আসছে, খালা, মজা মজা ভারত থেকে ঢেলে জুস দিচ্ছে নিয়ে আসছে। ওই জুস, ভারতীয় জুসটা জুস হচ্ছে খাবো আমরা, ভারতীয়, এই যে মজা মজা খাবো আমরা আপনারা এখন। অবশ্যই ভিডিও ভারতীয় দেখে জুস। নিয়ে আসছে আমাদের দেখে প্রচন্ড কেমন যে ভালো মজা লাগছে। লাগতেছে আজকে, এই খালা মানে আমাদের এদের সাথে জন্য মিশে করে ঢাললো। জুস করে এই যে ভাই, আর এই যে, বড় ভাই উনি ওর খুবই মা। মজার মানুষ। ভাই প্রথমে আমাদের ডিবির লোক মনে করছে, যাই হোক মজা করছে, ভালোই লাগছে ভাইয়ের সাথে কথাবার্তা করে। যে ওর আম্মু এখন আমাদের এই যে আসছি, তাই এই যে ইন্ডিয়ান পণ্য মাজা 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 খালি এর দেখি টিভিতে, ম্যাঙ্গো মাজা, আজকে এই খালা আমাদের খাওয়াইতেছে ইন্ডিয়ান পণ্য, সেই ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। বাংলাদেশে যদিও পাই না আমরা, এটা এখন আমরা খাবো একটু, বামার দিই না, এই যে ডাইনাতে ক্যামেরা, এই যে আমরা এখন একটু খাবো, ডাইন হাত দিয়ে খাই এখন। গরিব মানুষ আর কই যাব। অনেক মজা, আমের জুস, যদিও আমেরই তো এটা, ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো, আমি ঠিক আছে, ভালো লাগলো খুব। এই ভাই ভাই এখানে জমিতে আসছে, তার কৃষি জমি, চাষবাস করার জন্য। তো খুবই মজা পেলাম আমরা ভারত বাংলাদেশের বর্ডারে এসে, সীমান্তবর্তী এলাকায় এসে সীমান্ত দেখে নিজে হাতে কাটা তার হাতিয়ে গেলাম, হাত দিয়ে ধরলাম, কিছুই হলো না, সমস্যা নেই। এবং ভারতীয় মানুষদের সাথেও আমরা কথা বললাম, তারাও খুবই ভালো মনের মানুষ, তারা আমাদেরকে আপ্যায়নও করেছে, তাদের সাথে মেলামেশা করে আমাদের খুব ভালো লেগেছে, তারা আমাদের থেকে অনেকই খুশি হয়েছে এবং খুবই মেহমানদারি করেছে। তারা সবাই আসলে যে গ্রামে, একটি গ্রামে থাকে, এই বর্ডারের সাথে যে গ্রাম, এই গ্রামের নাম হলো নন্দিরপুর। এটা হলো মেঘালয় রাজ্যের নন্দিরপুর গ্রামে থাকে তারা, এই বর্ডারের কোনা ঘেঁষে। তো সারাদিন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মানুষের জীবনযাপন নিয়ে কথা বললাম, তাদের সাথে চললাম ফিরলাম, সময় দিলাম, দেওয়ার পর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। পিছনে এখনো বর্ডার দেখতে পাচ্ছেন আপনারা, বর্ডার এলাকা যদিও ছাড়িনি এখন আমরা। তারা আসলে অনেক ভালো মনের মানুষ, তাদের সাথে যে আন্তরিকতা, তারা যে আন্তরিকতা দেখিয়েছে আমাদের সাথে, তারা বলার বাইরে, তা একদমই বলার বাইরে, তারা যে আন্তরিকতা আমাদের সাথে দেখিয়েছে একদমই বলার বাইরে। তারা বারবার বলতেছিল যে আপনাদের নাম্বার দিয়ে যান অথবা কিছু একটা দিয়ে যান, আমরা কথা বলবো, এরপরে আসবেন, আবার আসতেই হবে আপনাকে, এসে আমাদের সাথে খাবার দাবার খেয়ে তারপরে যাবেন, আমরা আমাদের দেশ থেকে খাবার নিয়ে আসবো আপনাদের জন্য, তারপরে খেয়ে আপনারা যাবেন। অনেক বলছিল, এখনো বলছিল, কিন্তু আমরা কোনোভাবে কিছু কানেক্ট করতে পারলাম না। তারা ফোন আনতে পারে না ওই দেশ থেকে, বিজিবিরা রেখে দেয়, মানে বিএসএফরা, ওই দেশের বিএসএফরা তাদের ফোন রেখে দেয়, যে কারণে আমরা কানেক্ট হতে পারলাম না। খুবই মায়া লাগতেছে তাদের জন্য। তো তারা খুবই ভালো মনের মানুষ ছিল। আমরা এই পুরো ভিডিওতে যাদের সাথে কথা বললাম, ওইখানে ওই যে কি জানি একটা গ্রাম, ওই গ্রামের সকল মানুষ আসলে মুসলিম, এবং গারোরা আছে কিছু, কিন্তু মুসলিম আর গারো একসাথেই থাকে, তারা মিউচুয়াল, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো সমস্যাও নেই, তারা মিউচুয়াল। ওই মুসলিম গ্রামটা পুরোটাই মুসলিম, মোটামুটি গ্রামে সবাই মুসলিম। তারা খুবই সুন্দরভাবে কথা বলছিল আল্লাহর নিয়ে, খুবই সুন্দর। তারা খুবই সহমর্মী, তারা খুবই বিনয়ী, তাদের ব্যবহারটা এত ভালো লেগেছে। তারা আমাদেরকে যা ছিল সেটুকু দিয়ে আপ্যায়ন করছে, শেষ পর্যন্ত যা ছিল তাই দিয়ে আপ্যায়ন করলো তারা আমাদেরকে। তাদের কাছে মাজা ছিল, মাজা দিয়ে সে আমাদেরকে বলছিল যে তাহলে আমরা ওই দেশ থেকে আইনা খাওয়াই কিছু খাবার, কিন্তু আমরা বলছি না না, আমরা খাবো না, চলে যাই, ইনশাল্লাহ বেঁচে থাকলে সামনে আসবো। তারা বলছে অবশ্যই আসবেন, এখানে আসবেন, পাবেন আমাদের, তাদের জন্য এখানে তারা চাষ করে, বললো ভাগ্যে থাকলে ইনশাল্লাহ দেখা হবে। তারা ফুল টু মায়া পড়ে গেছিল আমাদের, আমরাও তাদের মায়া পড়ে গেছিলাম। তাদের ব্যবহারে একদম এত সুন্দর ব্যবহার তাদের, বলার বাইরে, খুবই ভালো লাগছে।